ক্যাম্পে গিয়ে রানীর বিপদ দেখে সাহায্য করতে এগিয়ে আসলো দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী তো দেখে নিয়েছে যে কিছুদিন পরে যে ওষুধগুলোর এক্সপায়ারি ডেট সেগুলো নিয়ে মেডিকেল ক্যাম্পে যাওয়া হচ্ছে। তাই জন্য রানী চিৎকার করে দুর্জয়কে বলতে থাকে, এই রকম ভাবে কি আপনি গরিবদের সেবা করতে চাইছেন? তাহলে কি করে হয় বলুন তো স্যার দুর্জয় সেনগুপ্ত, কারণ এগুলো নিয়ে গিয়ে তো আমি আর চিকিৎসা করতে পারবো না। এই যে আপনি আপনাদের এই নার্সিংহোমের নাম সব জায়গায় ছড়াতে চাইছেন, বর্ধমানে ছড়াতে চাইছেন, এরপর তো দেখবো বর্ধমান তো দূরের কথা, কলকাতার ব্রাঞ্চেই তালা পড়ে গেছে। কারণ এরকমটা হতে থাকলে তো মানুষ আপনাদেরকে ভরসা আর বিশ্বাস করতে পারবে না, তাই না? তখনই দুর্জয় বলে, এই যে মিসেস রানী দেবরয়, আপনার কাছ থেকে কি আমি শিখবো এখন? আর দয়া করে একটু আস্তে কথা বলুন। কি ভেবেছেন চিৎকার করে সমস্ত কিছু একেবারে ঝামেলা বাকি দেবেন? সেটা চাইলেও হবে না, সেটা আমি হতে দেব না। আর এই যে আপনারা ভিডিও করাটা বন্ধ করুন, আমরা আমাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছি। রানী বলে, তাহলে সেটা তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করুন, কারণ এই ওষুধগুলোকে নিয়ে গিয়ে চিকিৎসা করাটা মোটেই ঠিক কাজ হবে না। তখনই দুর্জয় বলে, অনিশা এ সমস্ত কি হচ্ছে? আমি তোকে এই ওষুধগুলো দিতে বারণ করেছিলাম না? তখন অনিশা বলে, দুর্জয় আমি এসব ব্যাপারে কিছুই জানি না, দাঁড়া আমি ডাকছি একজনকে, তারপর তুই বল। এরপর ওষুধের ব্যাপারে যে সমস্ত কিছু জানে তাকে ডাকা হয়েছে। দুর্জয় তখন কথা বলতে থাকে আর বলে, 1 মাসের মধ্যে যে সমস্ত ওষুধের এক্সপায়ারি ডেট আছে সেগুলো সব ফেলে দিন, সেগুলো যেন আর কোনোভাবেই না থাকে, বুঝতে পেরেছেন? তখনই সেই লোকটা বলে, ইয়েস স্যার বুঝতে পেরেছি। এরপরেই দুর্জয় মনে মনে বলে, রানী দেবরয় তুমি অনেক বার বেড়েছো, একা একা ডাক্তার হয়েছো, তাই জন্য তোমার যেন দিমাগে পা পড়ছে না মাটিতে। একবার মেডিকেল ক্যাম্পে চলো, তারপর দেখো তোমার কি অবস্থা করি। সেটা আমার খুব মনে মনেই আছে, তোমাকে আমি ছেড়ে দিতে পারবো না। এমন উচিত শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। এর মধ্যেই রানী তখন ভাবতে থাকে, যা আমি খুব ভালো মতন বুঝতে পারছি দুর্জয় আমার ওপর রেগে যাচ্ছে। দুর্জয় আমাকে যতই ভালোবাসুক না কেন, ও কখনোই চায় না আমার সাফল্য আসুক, আমি ওর থেকে বেশি দূর এগিয়ে যাই। সেটা ও মেনে নিতে পারবে না। আর যখনই মেনে নিতে পারবে না তখনই কিছু না কিছু ঝামেলা ওর সাথে আমার লেগেই থাকবে। আর এটা আমি এখন ভালো মতন বুঝে গেছি। তাই দুর্জয় তুমি যতই বাহানা করো না কেন, তুমি যত যাই করো না কেন, আমি কিন্তু পিছুপা হব না। এরপরে সবাই মিলে বেরিয়ে পড়ছে। আর অন্যদিকে দেখা যায় যে রানীর কথাই ভাবতে থাকে রিতম আর বলে, জানো দেবু কি হয়েছে? আরে ভাইরা তো মেডিকেল ক্যাম্পে গেছে, তো সেই মেডিকেল ক্যাম্পে রানীও গেছে। রানী আর দুর্জয় বেশ কিছুদিন একসাথে থাকবে, ভাবতেই কেমন যেন লাগছে। ভগবানও চাইছে ওদের মধ্যে মিলটা করিয়ে দিতে, এখন সময় বুঝে মিলটা হয়ে গেলেই ভালো। আর তখন দেবু বলে, ঠিকই বলেছ রিতম, যা হবে খুব ভালোই হবে দেখো। এর মধ্যেই শুক্লা এসে বলে, রিতম এটা তুই কি বললি? জয়টা এত বাড়াবাড়ি করে না সব কিছুতে, ওর কি দরকার ছিল রানীকে নিয়ে যাওয়ার? এত ডাক্তার তো নার্সিংহোমে থাকে, সেই বেছে বেছে রানীকেই নিয়ে যেতে হলো, কাজটা একদম ও ঠিক করলো না। এরপরেই পিঙ্কি বৌদিকে ডাকতে থাকে শুক্লা আর বলে, বড় বৌমা শিগগিরই গাড়ি বের করতে বলো, আমিও বর্ধমানে যাব। আরে জয় নাকি রানীকে নিয়ে গেছে। আর তখনই পিঙ্কি বৌদি এসে বলে, শুনলাম তো, এর পরের কথাটা শুনেছ তো, যে ওরা একসাথে থাকবে, একসাথে ডাক্তারিও করবে। তখন শুক্লা বলে, ছেলেটা যে কি করে মাঝে মধ্যে বুঝতে পারি না। আমি না সত্যি বুঝতে পারছি না যে এসবের কি দরকার ছিল। আগেই বেশ ভালো ছিল, রানীর সাথে জয়ের দেখা দেখি হতো না, দূরে দূরে ছিল, এখন সব কিছুই কেমন যেন বদলে যাচ্ছে। পিঙ্কি বৌদি বলে, অনিশার কতটা খারাপ লাগছে ভাবো, যে অনিশা জয়কে এত প্রোটেকশন দিয়ে রেখেছিল, জয়কে ভালো রাখার চেষ্টা করে গেছে সব সময়, আজকে তার কতটা খারাপ লাগছে সেটা বুঝতে পারছো তো ছোট মা? রিতম তখন বলে, আচ্ছা এখানে অনিশার খারাপ লাগার কি আছে? রানী তো দুর্জয়ের স্ত্রী, তাহলে ওরা দুজন যদি একসাথে কোথাও যেয়েও থাকে, সমস্যাটা কি হয়েছে বড় বৌদি? তুমি সবসময় এত রিয়াক্ট করতে থাকো কেন বলো তো? বড় বৌদি বলে, কারণ আমি তোমার থেকে একটু বেশিই বুঝি, তুমি তো ছোট, তাই ছোটর মতনই বোঝো। আর শোনো রিতম, বাড়াবাড়ি করো না কিন্তু, বাড়াবাড়ির ফল খুব একটা ভালো হবে না। এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে পিঙ্কি বৌদি, রানী যত যাই করুক না কেন, দুর্জয়ের সাথে রানীর সম্পর্ক আর কখনো জোড়া লাগতে দেওয়া যাবে না।
তার জন্য যা যা করতে হয় সব কিছুই করা হবে। এর মধ্যেই দেখা যায় যে রানী নিজেদের ঘরে চলে এসেছে আর সবাইকে বুঝিয়ে দেওয়া হয় আর বলা হয় তোমরা 3জন এই ঘরেই থাকবে। তখনই দুর্জয় এসে রানীকে ডাকতে থাকে আর বলে, শুনুন এই যে মিসেস রানী দেবরয়, আপনার কাজকর্ম হয়ে গেলে আপনি আমার সাথে একটু দেখা করে যাবেন। আর এই যে এখানে 3টে বেড রয়েছে, আপনাদের থাকতে নিশ্চয়ই অসুবিধা হবে না। অসুবিধা হলেও কিছু করার নেই, এখানে মানিয়ে গুছিয়ে থাকতে হবে। কেন বলুন তো? কারণটা হচ্ছে আপনারা যদি এখানে মানিয়ে গুছিয়ে না থাকতে পারেন তাহলে আর আপনাদেরকে মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না। মেডিকেল ক্যাম্প মানে তো আর ঘুরতে আসে না যে মন পছন্দ করে ঘর চুজ করবেন, ভালোভাবে থাকবেন, খাবেন। এটাও একটা কাজের জায়গা, সেইভাবেই চলতে হবে। বুঝতে পেরেছেন তো? রানী তখন বলে, হ্যাঁ স্যার, খুব ভালো মতন বুঝতে পেরেছি। অনেকটা রাত হয়ে গেছে, এবার বরং আপনি যান, আমরাও একটু বিশ্রাম নেব। কাল সকাল সকাল আমাদেরকেও তো আবার মেডিকেল ক্যাম্পে যোগ দিতে হবে, তাই না? দুর্জয় তখন চলে যায়। এদিকে শালিনী বলে, জানিস তো রানী, ডক্টর স্যার তোকে ভুলতে পারছে না, ভাবছে এটা মেডিকেল ক্যাম্প না, এটা ওনার হানিমুন পিরিয়ড। আর তখন রানী বলে, ধুস, তুই যে কি বলিস না, পারিসও বটে। শালিনী তখন বলে, কেন, আমি কি ভুল কিছু বললাম? দুর্জয় স্যারের চোখে মুখে তোর প্রতি ভালোবাসা দেখা যায় রে। মানুষটা একটু অন্যরকম, হুট করে রেগে যায়, লজিক ছাড়াই কথা বলে, কিন্তু তোকে ভালোবাসে, এটা চরমতম সত্য। আর ভগবান বোধহয় এটাই চায় যে তোর সাথে স্যারকে মিলিয়ে দেবে, তাই জন্যই হয়তো এই মেডিকেল ক্যাম্পটার ব্যবস্থা করলো। এখন তো আমার মাঝে মধ্যে সেটাই মনে হচ্ছে। শোন, স্যার যদি তোর সাথে সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে চায়, তুইও আর দ্বিধাবোধ করিস না, কেমন? তোরা দুজনে মিলে আবার ভালো করে জমিয়ে সংসার করবি, তাহলেই তো ভালো লাগবে দেখতে। এদিকে জেঠিমণি এসে সবাইকে বারণ করে যে তোমরা চেঁচামেচি করো না। 2জন অ্যাডাল্ট ছেলে মেয়ে, 2জন বিবাহিত, স্বামী স্ত্রীর, তারপর ডাক্তার, কতগুলো পরিচয় আছে বলো তো ওদের। ওরা গেছে, ওরা সবটা ঠিকঠাকভাবে করে চলে আসবে। তোমরা এত বেশি রিয়াক্ট করছো কেন? এত বেশি রিয়াক্ট করো না। এর মধ্যেই বড় বৌদি ফোন করেছে অনিশাকে আর বলে, অনিশা তুমি এটা কি করে করলে বলো তো? অনিশা তখন বলে, আমি কি করেছি বড় বৌদি? পিঙ্কি তখন বলে, কি করেছো মানে? তুমি ওদেরকে যেতে দিলে কেন একসাথে? অনিশা বলে, ধুস, এসব ব্যাপারে আমার কোনো কিছু ছিল না করবার, আর তাছাড়া এটা একটা মেডিকেল ক্যাম্প, তুমি এসব ব্যাপারে না করিও না। অন্যদিকে রানী মুখ টুক ধুতে চলে গেছে বাথরুমে। ঠিক তখনই ফেস ওয়াশটা নিয়েছে। কিছুক্ষণ আগে এই ফেস ওয়াশের মধ্যে একজন এসে ভালো মতন ইনজেকশন পুশ করে কোনো একটা ওষুধ মিশিয়ে দেয়, আর যার জন্য রানী হাতে ভালো করে ফেস ওয়াশটা ডলতেই হাতটা পুরো পুড়ে গেছে। আর তারপরে শালিনীকে ডাকতে শুরু করে রানী। শালিনী তখন বলে, কি হলো দেখি দেখি। এ বাবা, তোর হাতটা তো পুরোই পুড়ে গেছে রে রানী, এটা কি করে হলো? এরপর ভালো একটা অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দেয়, কিন্তু তাতেও রানীর জ্বালা যন্ত্রণা কমছে না। রানী তখন ভাবে, দেখি দেখি, এর মধ্যে কিছু একটা আছে, গন্ধটা খুব চেনা চেনা লাগছে। তার মধ্যেই দুর্জয় চলে এসেছে। রানীর এই বিপদের সময় দুর্জয় কি রানীর পাশে দাঁড়াবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই জানাতে পারো কমেন্টসে।